শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও খুব একটা ভালো নেই আর খুব একটা খারাপ নেই, জানো তো। কারণ হচ্ছে আমার মেয়েটা না সত্যি খুব অসুস্থ, আর এদিকে আমার শরীরটাও খুব অসুস্থ। জানি না টেনে টুনে আর কতদিন চলবে, দেখা যাক কতদিন চলে। কি জানি কেন মাঝে মধ্যে এরকম অসুস্থ হয়ে পড়ি, আর আমার প্রেশারটা সবসময়ের জন্য ডাউন থাকে, কেন জানি না। আর যখন প্রেশার একদম লো হয়ে যায়, 60 হয়ে যায় বা 90 হয়ে যায়, তখন আর শরীর চলে না। তো এরকম হয়ে যাচ্ছে, আমার এখন প্রেশার 90 হয়ে গেছে, তার জন্য শরীরটা খুব অসুস্থ। আর এদিকে মেয়েটারও কি হয়েছে কে জানে, খুব অসুস্থ। আর দেখো, এখন তো মাম্মামের সকাল সকাল স্কুল, তার জন্য আমাকে অনেক ভোরে উঠতে হয়। তো ভোরে উঠেছি, আর তোমাদের দাদা ভাইয়ের পুকুর, এখানটায় একটা পুকুর লিজ নিয়েছিল, সেই পুকুরটা মাছ নেটিং হচ্ছে। আর ঘরের সমস্ত সকালের কাজকর্ম টুকিটাকি সেরে দিয়েছে, দেখতে এলাম পুকুর পাড়ে। দেখলাম, আমাকে বললো যে দুটো মাছ বেছে দাও তো। আমি তখনই বললাম আমি আগের দিন বেছে দিয়েছি, আজকের আমি বাঁচতে পারবো না, আমার মাম্মামকে নিয়ে স্কুলে যেতে হবে। তো এই বলে আমি ওখানকার একটু ভিডিও ক্লিপ নিয়ে চলে এসেছি। তো ওখানে যাওয়ার কারণটা হচ্ছে এই ভিডিও করার জন্য, আর কিছু না। আর দেখো, এদিকে এসে একটু বাসন কুসন মাঝামাঝি করছিলাম, আর সামনে বারান্দা আর বাইরেটা একটু ঝাড় দিয়ে দিয়েছি, আর বিছানা পাটিটা গুছাচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই লোক পাঠালো, বললো যারা পুকুরে নেটিং করছে তাদের জন্য চা করে দিতে। তো আমার তো এমনি শরীরটা খুব খারাপ লাগছে, তারপরে মেয়ের শরীরটাও খুব খারাপ, মানে খুবই বলবো না, এখন বর্তমান ভালো আছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ঘুম থেকে উঠেছে, তো তখনও ভালো, মানে অতটাও খারাপ নেই, তখনও মোটামুটি ভালো আছে। তো এমনিও শরীরটা একটুখানি খারাপ ছিল, তো তার উপরে আমি ওকে স্কুলে নিয়ে গেছি। আর এখন চাটা করছি, আর ওদিকে মাম্মামের স্কুল যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই মনে হচ্ছে, জানো তো। আমি না ততটা বুঝতে পারিনি। আর এখন আমি চাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি আমার টুকিটাকি কাজকর্ম করে নিচ্ছি, আমার কাজকর্ম একটু আমি করে নিচ্ছি। আর দেখো, আমার না সত্যি বলছি নড়তে চড়তেও ইচ্ছে নেই, ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। তো যাই হোক, দাঁত ব্রাশ ট্রাশ করে এসছি, তো জল খাওয়া হয়নি, আর এদিকে আমি একটু জলটা খেয়ে নিচ্ছি। আর দেখো, তোমরা একটু বলবে গো, কি খেলে ঘরোয়া উপায়ে ওষুধ না খেয়ে প্রেশারটাকে নর্মাল করা যায়, আমি জানি না। তোমরা একটু যদি আমাকে টিপস দাও তো ভালো হয়। আমার জানি না সবসময় প্রেশার কেন লো হয়ে যায়, খুব টেনশনের জন্য না কিসের জন্য আমি বুঝতে পারি না। কবে যে এই টেনশন আমাকে মুক্তি দিবে ভগবান জানে। তো যাই হোক, এই অসুস্থ শরীর নিয়েও কাজ করতে হবে। কারণ তোমরা এখন বলবে তোমার বাড়িতে কি আর কেউ নেই? না গো, আমার বাড়িতে শাশুড়ি মা আছে, আর শ্বশুরমশাই, আমি, আমার বর, আমার মেয়ে। তো শাশুড়ি মা অসুস্থ, জানো তো, ওনার কোমরে ব্যথা, কোমর ভেঙে গেছে, মানে পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে। আর ওনাকে আমি কাজ করার কথা বলি না, আর ওনার যখন ইচ্ছে হয় করে, না হয় না করে। আমি যখনই পারবো, আমি না সত্যি কথা বলতে কি, আমি না কারোর উপরে আশা করি না, কাউকে বলি না আমারটা করে দাও। আমি যখন একদম পারবো না তখনই বলবো, তার আগে আমি বলি না। আমার যতদূর সম্ভব আমি করি। আমি একা না, সত্যি বলছি, একা খুব কাজ করতে ভালোবাসি। আর আমার না কারোর কোনো কাজ আমার পছন্দ হয় না, জানি না কেন। তো কে কি ভাববে যে উনি এত বছর সংসার টেনে টেনে এলো, ওনার কাজ তোমার পছন্দ হয় না, সেটা নিয়ে না। আমি যখন করব, আমি একাই সব করব। আমার না কারোর হেল্প জিনিসটা আমার পছন্দ হয় না,
সেটাই বলতে চাইছি। ওনার কাজ পছন্দ সেটা নয়, আমার কারোর সাহায্য জিনিসটা পছন্দ হয় না। আমি যেন একাই জিনিসটা লড়াই করে থাকতে চাই, আমি একাই সব কিছু করতে চাই, কারোর হেল্প সাহায্য ছাড়াই আমি থাকতে চাই। আমি সব জিনিসটা একা করতে পছন্দ করি, চেষ্টা করি একা করার, সব কিছুই চেষ্টা করি। আর শ্বশুরমশাই অনেকটাই হেল্প করে দেয় বা অনেক কিছু কাজে যেগুলো আমি পারি না সেগুলো করে দেয়। আর তোমরা খারাপ ভেবো না গো যে শাশুড়ি মায়ের কথা বললাম বলে। তো সত্যি বলছি, ওনার শরীরটা খুব অসুস্থ, আর উনি একটু কাজ করলে হাঁপিয়ে যায়, খুব কষ্ট। তার জন্য আমি বলি না কাজের কথা, আমি একা যতদূর পারি করে নিই। একদমই যে আমার হেল্প করে দেয় না সেটাও না, যতদূর পারে করে দেয়, ঠিক আছে। আর এদিকে দেখো, আমি সাইকেলটায় পাম্প করে নিচ্ছি বারবার। সাইকেলে এই চাকাটায়, সামনের চাকাটায় পাম্প করতে খুব কষ্ট হয়, জানি না, বারবার ধরে খুলে যায়। আর এই সাইকেলটা আমার লিক হয়ে গেছে সামনের চাকাটা, আর খুব কষ্ট হয় জানো তো। মেয়েকে স্কুলে যখন ছাড়তে যাই তখন পাম্প করতে হয়, আবার যখন আনতে যাই তখন পাম্প করতে হয়। লিক হয়ে গেছে, সারাতে যাবো বলে বলে আর যাওয়াই হচ্ছে না। আর এদিকে দেখো, বারবার ধরে চাকাটা খালি পাম্পারটা পাম্প করছি, বারবার ধরে খুলে যাচ্ছে। আর দেখো, এখন আমি মেয়েকে স্কুলে ছাড়তে গেছিলাম, ছেড়ে দিয়ে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসে বাড়িতে সবজিটা কেটে এখন ধুয়ে নিয়েছি। কী বলো তো, ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আগে সবজি ধোয়াটা দেখিয়ে দিলাম, আর একটু পরে তোমাদের সবজি কাটাটা দেখাবো। একটু ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও জানো। আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো, যাতে করে আমি আরও বেশি বেশি ভিডিও ছাড়তে পারি তোমাদের জন্য। আর সত্যি বলতে কি, লাইক পেলে না আর ভিউজ পেলে ভিডিও করার এনার্জিটা আরও একটু বেড়ে যায়, মনে হয় যেন প্রত্যেক দিনই ভিডিও ছাড়ি। আর আজকে আমার ভিডিও করার একটুও ইচ্ছে ছিল না জানো তো, বাধ্য হয়ে আজকে ভিডিওটা করতে হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। কেন বলো তো, তোমরা এখন বলবে কে বলেছে তোমাকে শেয়ার করতে, সেটা না গো, আমার তো ভালো লাগে না, কারোর না প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা জিনিস আছে, তাই আমারও ভিডিও বানাতে ভালো লাগে, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। আর ইউটিউবে যখন ব্লগ শেয়ার করতে হয় তখন প্রত্যেক দিনই করতে হয়, তো এক আধ দিন মিসিং হলে কি করব বলো। আর যদি তুমি ইচ্ছে করে মিসিং করো সেটা তো তোমারই ক্ষতি না, তুমি জানতে জানতে তুমি তোমারই চ্যানেলটা গ্রো করাতে পারবে না। আর এদিকে দেখো, স্কুল থেকে এসে দেখি তোমাদের দাদা ভাই এক কারি মাছ নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, আর শাশুড়ি মা কিছু কেটে রেখেছে, আর আমি একটুখানি কেটে নিয়েছি। তো এদিকে দেখো, সবজিটা কেটে নিয়েছি, আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। চুনা মাছের মুরালি মাছ, এটাকে আমি চুনা মাছও বলি, মুরালি মাছও বলি। এটা একটু বাটি চচ্চড়ি হবে, আর জিরের ঝোল হবে, আর একটা কি তরকারি হবে। আর এদিকে দেখো, আমার মেয়েটা না খুব অসুস্থ, স্কুল থেকে এসেই এরকম শুয়ে আছে। ওই যে কি চুপাচুপ বলে না, ওইগুলো 3টে খেয়েছে, 3টে খাওয়ার পরে এরকম শুয়ে আছে, খুব অসুস্থ, যেন সারা দিন শুয়ে আছে। বিকেল 3টার সময় উঠে ভাত খেয়েছে জানো তো, খুব অসুস্থ। তাই বিকেলবেলা তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে এসে ওষুধ কিনে দিয়েতে তারপরের দিন থেকে জানো তো একটুখানি ভালো আছে জানো। আর এখন এটা কয়েকদিন আগের ভিডিও, আর আজকে যখন ভয়েস দিচ্ছি এখন আমার মেয়ে অনেকটাই ভালো আছে জানো। আর আজকের মতনই এইটুকুনি। আর তোমাদের দাদাভাই রাত্রে আমার মামামের জন্য এই মিষ্টির প্যাকেটটা নিয়ে এসছে। মিষ্টির প্যাকেটটা নিয়ে আসার কারণ, ও একটা কাজে গেছিল, ওখানেই মিষ্টির প্যাকেটটা দিয়েছিল। তো ও মামের জন্য আর আমাদের জন্য নিয়ে এসছে। আর বাবা বলে কথা না, বাবা একটু না খেয়েও বাড়ির জন্য নিয়ে যায়, কি জানি, তাও বাবার স্থান মায়ের নিচে।
সব কাজেই মা, মা ছাড়া কোনো কথা নেই। আর আমার মেয়ের লোভ লেগে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। আর আজকের মতন এইটুকুনি, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।